বৃদ্ধি পাচ্ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। প্রাপ্তবয়স্ক প্রতি ১০ জনের মধ্যে ৭ জন রোগীর দেহে বাসা বেঁধেছে ডায়াবেটিস। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের হিসাবে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা ১,৩০,০০,০০০-এরও বেশি। অসচেতনতার ও খাদ্য অভ্যাসের কারণে প্রাপ্তবয়স্কদের অর্ধেকই জানে না যে তাদের ডায়াবেটিস রয়েছে। চিকিৎসকেরা বলছেন, বাংলাদেশের বহু মানুষ আছে যারা রোগটির বড় কোনো সমস্যা তৈরি করলে তখন সেটির চিকিৎসা করাতে গিয়ে তারা ডায়াবেটিস সম্পর্কে জানতে পারেন। তাদের ডায়াবেটিস হয়েছে এবং আসে হয়তো বা কোনো অ্যাক্সিডেন্টাল কেস বা কোনো রকম কোনো একটা বড় রোগে আক্রান্ত হয়েছে, ডাক্তারের কাছে বা আমাদের কাছে যখন আসছেন তখনই কিন্তু দেখা যাচ্ছে যে সে ডায়াগনোসিস হচ্ছে যে তার ডায়াবেটিস আছে। যদিও ডায়াবেটিস আক্রান্ত চিকিৎসা অনেক অগ্রসর হয়েছে চিকিৎসা বিজ্ঞানী, ডায়াবেটিস রোগীর সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা ভাবিয়ে তুলেছে চিকিৎসকদের। তো আমরা আনডায়াগনোসড, যে জানি না তার ডায়াবেটিস আছে, এইরকম রোগীকে যদি 10 জনকে পরীক্ষা করি 7 জনের ভিতরে ডায়াবেটিস পাওয়া যাচ্ছে। এটা খুবই অ্যালার্মিং এবং বিশ্বের ভিতর, বিশেষ করে দক্ষিণ এশিয়া, তার ভিতর বাংলাদেশে এই প্রকোপটা দিন দিন খুবই বেড়েই চলেছে। তবে রোগী ও সচেতন নাগরিকরা বলছেন, ডায়াবেটিসে একবার আক্রান্ত হলে তার চিকিৎসা পুরোপুরি নিরাময় করা যায় না। জীবনযাপন পরিবর্তন ও নানান রকম বিধিনিষেধ মানতে হবে। আমার ডায়াবেটিস প্রায় 17 বছর। এই 17 বছরের মধ্যেই আমি 3বার হয়তো এই হাসপাতাল আসি। 3বার আসার পরেই আমার এক মেয়ের মৃত্যু হয়েছে। মৃত্যুর পরের থেকে আমি ওষুধ পানি ঠিক মতো না খাওয়ার কারণে আজ আমার কপালে এই দুর্দশা। এখন ডায়াবেটিসেতে ওই পার তাইলে আমার সম্পূর্ণ চাইছে পুরো হলা দিছে। 9 বছর আগে আমার ডায়াবেটিস ধরা পড়ে। তারপর এখানে জিএল কবির স্যারের কাছে চিকিৎসায় কমার পর আমি মাঝখানে আসি নাই কিছুদিন। না আসার ফলে আমার পায়ে একটা অ্যালার্জি আছে, শরীরে আমার প্রচুর অ্যালার্জি থেকে একটা ঠোসকা পড়ে যায়। ঠোসকা পরে সেখান থেকে ঘা সৃষ্টি হয়, গায়ের থেকে আজ আমার পায়ের এই পরিণতি। ডায়াবেটিস রোগটা বর্তমানে বাংলাদেশে একদম মহামারী হিসেবে দেখা দিচ্ছে। এটার মূলত কারণ আসলে আমাদের অজ্ঞতা, এবং আজ থেকে 20 বছর আগে কিন্তু ডায়াবেটিস কি এটা আমরা জানতাম না। ডায়াবেটিস যে সকল রোগের কেন্দ্রবিন্দু এটাও আমরা জানতাম না। খাওয়া দরকার, ওই সবজিটাও কেমিক্যাল দিয়েই নিয়ে আসা হচ্ছে, পরিষ্কার করে নিয়ে আসছে, ওটা খেলেই অসুস্থ হবে। তাহলে যে ফুড যেটাতে প্রোডাকশন হচ্ছে আমাদের দেশে, আমরা ওই জায়গায় সচেতন হতে হবে আগে মানুষকে। খাদ্য উৎপাদন যেটা, সেই উৎপাদনটা মানুষের জন্য স্বাস্থ্যকর জন্য খাদ্য হয়, সেটা একটা দিক। জীবন আচরণ পরিবর্তন এবং সচেতন। এর মধ্যে যদি স্বাস্থ্য সচেতনতা, শুধু ডায়াবেটিস না, যে কোনো ব্যাপারে যদি আমরা স্বাস্থ্য সচেতন হই, তাহলে ডায়াবেটিস কেন, অন্যান্য যে রোগগুলো আছে সেগুলো আপনারা আক্রান্ত করতে পারবে না। তার মধ্যে হলো সবচেয়ে বড় কথা যে আমাদের প্রচার মাধ্যমগুলো আরও সক্রিয় হতে হবে। বিশেষ করে যেখানে বেশি লোকের গ্যাদারিং হয় সেখানে যায় আমাদের প্রচার মাধ্যমগুলো আর যে স্বাস্থ্য ডিপার্টমেন্ট আছে তারা যায় যদি এর ভয়াবহতা, যে মারাত্মক কী জিনিস, এটা আমাদের আলটিমেট রেজাল্ট কোথায় নিয়ে যাবে সেই সম্বন্ধে যদি আমরা জানতে পারি, তাহলে দেখবেন যে মানুষ কি হবে, এই সম্বন্ধে সচেতন হবে। শুধু বাংলাদেশেই নয়, এই ডায়াবেটিস উন্নতশীল দেশগুলোতেও অনেক বেশি। বাংলাদেশের জীবনযাত্রার মান পরিবর্তন, যেটা বাংলাদেশের মানুষের বেশি ঘটেছে খাদ্য অভ্যাসের কারণে বলে জানালেন এই ডায়াবেটিস বিশেষজ্ঞ। ডায়াবেটিস যে মহামারী দেখা গেছে, এটা খালি বাংলাদেশ, সমস্ত পৃথিবীতেই। কিন্তু একটা তথ্য মানুষের কাছে অত পরিষ্কার না, যে এই বাড়ার হারটা উন্নত বিশ্বের চাইতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দিলে আরও বেশি। বিনামূল্যে দরিদ্র রোগীদের ডায়াবেটিস চিকিৎসা দেওয়ার জন্য বিদেশি আদলের হাসপাতাল তৈরি করছেন বলে জানালেন বাংলাদেশ বেসরকারি ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। মানে যে আমাদের এই এলাকায় যতটুকু আমাদের সাপোর্টিং ফ্যাক্টরগুলো আছে, ওইটা আলোকে প্লাস ওনাদের সাজেশনে মিলে জিলে আমরা এটা করবো। তো উনি আমাদের কন্টিনিউয়াস মোটামুটি অ্যাডভাইজার থাকবেন, ওনার কথা মতোই আমরা কাজটা শুরু করবো প্রথমে। শুভ শেখ, ক্লাইমেট চ্যানেল, সিরাজগঞ্জ।